বলেন 350 বছর, আবার কেউ বলেন এই মসজিদটি প্রায় 500 বছরের পুরনো। এছাড়াও এই মসজিদকে ঘিরে আছে এমন সব অলৌকিক লোককথা যা শুনলে কৌতূহল বেড়ে যাবে যে কারো। কেউ বলেন ইট ছাড়াই তৈরি হয়েছিল এই স্থাপনা, কেউ বলেন জিনদের হাতেই নাকি করা হয়েছিল মসজিদটি। আবার অনেকে দাবি করেন গভীর রাতে এখানকার নিস্তব্ধতা ভেঙে শোনা যায় অচেনা শব্দ, যেন কেউ পাহারা দিচ্ছে এই পবিত্র স্থাপনাকে। ইতিহাসে পাওয়া যায় মসজিদ করছে এক আল্লাহর ওলি করছে, যে করছে তার নাম হযরত শাহ নেমাতুল্লাহ রহমতুল্লাহ। উনি আল্লাহর ওলি ছিল, উনি ইয়ামিন থেকে আসছেন। ইতিহাসে এইটাই পাওয়া যায়, উনি কাজগুলি সম্ভাবনা জিনের মাধ্যমে করাই গেছে, এটাই ইতিহাসে পাওয়া যায়। এই মসজিদের ইতিহাস মোগল আমলের। তখন পারস্য থেকে ইসলাম প্রচারে বাংলায় আসেন সাধক শাহ নেয়ামতুল্লাহ। বঙ্গদেশের সুবাদার শাহ সুজার অনুরোধে তিনি বরগুনার বেতাগীতে নির্মাণ করেন এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যেটি এখন বিবিচিনি শাহী মসজিদ নামেই বেশ পরিচিত। পরে সাধককে সমাহিত করা হয় এই মসজিদেরই পাশে। বলে ওই শিশুটির বলে আল্লাহ ওনাকে এটা জিনের দ্বারা করাইতে পারেন, যেমন সুলাইমান সালাম জিনের দ্বারা বাইতুল মাকদাস মসজিদ উঠেছিল, তো কোরআনই আছে। এই ছেলেটার বয়স 500 থেকে 550 বছর। মসজিদের স্থাপত্যে এখন স্পষ্ট দেখা যায় মোগল রীতির প্রভাব। প্রায় 40 ফুট উঁচু টিলার উপর দাঁড়িয়ে থাকা এই মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ 33 ফুট করে। চারপাশে দেয়াল প্রায় 7 ফুট পুরু, আর ভেতরে এমনভাবে তৈরি করা হয়েছে যেন অবাধে চলাচল করতে পারে বাতাস। একটা মসজিদ যেহেতু মনে করি এই মসজিদে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে বা নামাজ পড়ে, দোয়া দুরুদ করে, ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করে। এটা গায়বী মসজিদ। এই মসজিদটি অনেক পুরানো। এই মসজিদে প্রতি শুক্রবার কমসে কম 200 থেকে 250 লোক আসে নামাজ পড়তে, এবং প্রতি ওক্তে কম হইলেও 5-7 জন বা 10 জন 20 জন এরা মানুষ আসে দূর থেকে। প্রত্নতত্ত্ব বিভাগের নথি অনুযায়ী মসজিদটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের আওতায় আসে 1992 সালে। এরপর পুরনো নকশা অক্ষুণ্ণ রেখেই শুরু হয় সংস্কার ও সংরক্ষণের কাজ। আমার এখানে এক নরসিংহ ছিল, উনি গেছে, উনি লন্ডন চিকিৎসার জন্য গেছে, যাই উনি করতে করতে জাদুঘর গেছে পুরান, যাই এখানে দেখে বিবিচিনি শাহী মসজিদ, প্রায় 500-550 বছর আগের মসজিদ উনি লেখা আছে। উনি চিন্তা করলে আমার গ্রামে একটা মসজিদ আমি দেখলাম না, আমার গ্রাম ভিতরে। উনি বাড়ি আইছে, বাড়ি দেখে এখানে মসজিদ, এখানে বিশাল জঙ্গল, তার এখানে দেখে যেন মসজিদ ভেঙে ছিঁড়ে কিছু গেছে। উনি বললে এখানে একটা মসজিদ বহুত আগের মসজিদ, আমি একটু মেরামত আমি একটু করি। উনি সরকার থেকে প্রায় 12 লক্ষ টাকা পাস করাই উনি মেরামতের কাজ করাইছে। সে সময় জুম্মা চলতো, আগে 35 বছর হয়েছে 5 ওয়াক্ত নামাজ চলে। তবে ইতিহাসের সঙ্গে সঙ্গে এখনো বেঁচে আছে অলৌকিক বিশ্বাসগুলো। আজও প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে নামাজ পড়তে, কেউ মানত করতে, কেউ শুধু এক নজর মসজিদটি দেখতে। তাদের বিশ্বাস এখানে মানত করলে পূর্ণ হয় মনের আশা, আর সেই বিশ্বাসই যেন শতাব্দী পেরিয়ে আজও ধরে রেখেছে মসজিদটির পবিত্রতা ও মর্যাদা। নিউজ ডেস্ক, RTV।